বলে আমি তোমার গাড়ির উপরে ফেলে দেবো, তোর গাড়ির উপরে। তো তারপরের দিন কি গাড়ি মালটা ফেলে দিয়েছে, এবার আমার তো ক্ষতি তো করেছে, উল্টে বলছে আমাকে হুমকি দিচ্ছে। এই জায়গাটা কার আছে? বুঝতে পারবো না আমরা। তা এই মালগুলো কার, আপনার? না, আমাদের এই কথা, আমরা কাজ করে আসছি। আমরা প্যাকেট কিনে আপনাদের টাকা। এইটা আপনি কি মানে ভাড়া দিয়ে থাকেন এখানে? না, এমনি? না আমরা ভাড়া দিই না। এটা ভাড়া দাও না, উত্তরে বলছো। আরে বাবা, আমরা ভাড়া দিই না রে বাপ। এইটা কি, এই দোকানটা কি ভাড়া নেই? আমরা এই কাজ করে আসছি। তোমার কথা বলছি না, এই দোকানটা ভাড়ার জন্য মালটা ফেলে কি করে তাহলে? তার থেকে পারমিশনটা ফেলেছো? এই মালটা আমরা ভাড়া দিই না। তার থেকে নিয়ে ফেলেছো, এটা পারমিশনটা জিজ্ঞেস করছি। তার থেকে পারমিশন নিয়েছো, পারমিশনটা কার থেকে নিয়েছো সেটাই জিজ্ঞাসা করছি। কাগজ দেখাও। বাপের নিয়ে কিছু করে তোমাকে আমি যেটা বলছিলাম আমাকে উত্তর দাও। বলছে ভাড়া দিই না, কথা বলছো। আমরা ভাড়া দিই না রে কথা বলেছো দোকানদার সাথে কথা বলো, ও তো ভাড়া দিচ্ছে। ভাড়া দিই না রে বাপ। दुकानदार कौन है यहाँ का? ये आपका दुकान भाड़ा पर है ना आपका है? अपना है? नहीं हाँ, भाड़ा कौन भाड़ा है? मालिक कौन है आपका? है अंदर, क्या नाम है उसका? जो नाम है गप्पूर। हाँ? गप्पूर कितना भाड़ा देते हैं आप? हम देता है 2500 भाड़ा देता है। 2500 रुपया। कोई एग्रीमेंट है आपके साथ उसका? ना एग्रीमेंट नहीं है। वो क्या बोल के आपको भाड़ा दिया है? बोलेगा टूटेगा तो जाना पड़ेगा। टूटेगा तो जाना पड़ेगा। ये दुकान इतना ही आपका दुकान है? बस तो ये तो किसका जगह, आपने उससे पूछा हुआ है कि किसका जगह है, आप भाड़ा हमसे क्यों लेता है ये? ना पूछा तो नहीं है, मगर बहुत दिन से बोल रहा है। कितना दिन से है ये? हम तो हो गया 2-2.5 साल हो गया। 2-2.5 साल हो गया। हाँ, कितना साल से, 2.5 साल से आप कितना भाड़ा दे रहा है? 2500। 2500 करके। क्या नाम हुआ आपका? जमात अच्छा जमाल। क्या काम होता है इस दुकान में आपका? ये सब फेरी वाला लोग बोतल वोतल चुन के लाता है। कोई आपके पास पेपर वेपर नहीं है ना इसका, ना। एग्रीमेंट वगैरह दुकान का? না কমপ্লেন বলতে দেখুন, অ্যাকচুয়ালি এই যে পার্কিংটা করেছে পিডব্লিউ, যে পার্কিংটা করে দিয়েছে, কিন্তু ড্রাইভারদের জন্য বা মালিকদের জন্য ধরুন কোনো গাড়ি হয়তো খারাপ হলো বা ড্রাইভার রাত জেগে আসছে, তাকে রেস্ট দেওয়ার জন্য করেছে যাতে রাস্তায় কোনো যানজট না হয়, সেই জন্য এটা করেছে। তো আমাকে একদিন বললো যে গাড়িটা দিকে দেখুন আমার পেপার ফেল আছে, সেই হিসাবে গাড়িটা আপডেট করিনি বলে গাড়িটা আমি রেখে দিয়েছি। তো আমার গাড়ি তো কোম্পানিতে চলে, এখানে আমার থাকে না। তো উনি আমার সঙ্গে বাজে একটা ভাষায় একটা কথা বললো, ওনাকে সম্মান দিয়ে কথা বলছি, উনি আমার বাজে ভাষাতে কথা বলছে, বলে আমি তোমার গাড়ির উপরে ফেলে দেবো, তোর গাড়ির উপরে। তো তারপরের দিন কি গাড়ি মালটা ফেলে দিয়েছে, এবার আমার তো ক্ষতি তো করেছে, উল্টে বলছে আমাকে হুমকি দিচ্ছে। আর এই যে পরে আমি থানায় গিয়ে যখন স্যারের সাথে কথা বললাম, অফিসারের সাথে, উনি বললো দেখো তুমি লিখিত একটা কমপ্লেন দাও। সেই হিসাবে আমি লিখিত কমপ্লেন দিয়ে একটা জিডি করে এসেছি। তো আমি চাইছি প্রশাসন এটা দেখুক, আমার গাড়ি, হ্যাঁ পিডব্লিউ এটা যেটা পরিষ্কার হোক জায়গাটা, এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আমার যে ক্ষতিটা যদি আমার কেন, আজকে অন্য কারোর ক্ষতি হবে, সেই এটা বহন করবে, কেউ করবে? আজকে দেখুন এখানে রাস্তায় রেখে দিয়েছে, আজকে বাড়িতে একটুখানি তুলেছে, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় দায় কে নেবে? মানে বলে হয় না, উল্টে অন্য কোনো বাইরে গাড়ি ড্রাইভার সে হয়তো আমরা লোকাল বলে আমাদের সাথে একটু করে নেয়, অন্য বাইরে কোনো গাড়ি ড্রাইভার বা কেউ আসে তার সঙ্গে এমন ভাষায় কথা বলে তাকে মারতে বন্ধ যায়। লোকাল লোকই আছে, না বাইরে কেউ নাই, আমার ওয়ার্ডেরই লোক, এইখানে পাশেই বাড়ি। আমি কমপ্লেন করছি মানে কি, শুধু আরো কেউ কমপ্লেন ভয় করেনি? আমার ভয় লাগে না, আমি করছি। তুমি ন্যায়ের কথা বলবো তো ভয় আবার কি আছে? আমি তো অন্যায় কিছু করছি না। যদি অন্যায় করতাম বা দুর্নীতি করতাম তাহলে আমার ভয় লাগতো যে আমাকে কেউ ডিম থেরাপি করবে, সেটা তো আমার ভয় নয়। অনেকে তো দখল করে ভাড়া দিচ্ছে, কিন্তু আমি বলেছিলাম যে পিডব্লিউ যদি ভাড়া দিই তাহলে তো পিডব্লিউতে লিজ নিয়ে তাহলে পেপার দেখাও, কেউ দেখাতে পারেনি, কেউ দেখাতে পারেনি। শুনেছি পিডব্লিউ লিজ দেয়, কিন্তু কেউ দেখাতে সব দখল করে। থানা বললো যে ঠিক আছে তুমি কমপ্লেন দিয়েছো, আমার গাড়ি যাবে, যে করো, দেখবো, ইন্সপেকশন করবো, দেখবো, দেখে তারপর আমরা স্টেপ নেবো। খালি করার কথা কিছু মানে বললে আমরা একটা পদক্ষেপ নেবো, দেখা যাক ওরা কি করে। শেখ সাবির আলী।